হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হলো মঙ্গলবার। তো দেখো, সকালবেলায় ঘরটার ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি। তোমাদের অনেক দিন ধরেই হয়েছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা বা বাসন মাজা দেখাই না। হ্যাঁ, জাস্ট রান্না থেকেই আর কি, সকালবেলা রান্না বান্না হেনা তেনা এইসব থেকেই দেখাই বা কাঁচা ধোয়া থেকে দেখাই। তো আজকে আবার চলে আসলাম বাসন মাজা নিয়ে। দেখো, অনেকগুলো বাসন জমেছিল রাতে। তো রাতে রাতে জমেছিল এবং দুপুরেও যেন খাওয়া দাওয়া করেছিলাম, সেই থালা দুটোও আর কি ছিল, মাজিনি। তো আজকেই আর কি সকালবেলায় বসে পড়েছি। আর তোমরা ভাববা যে এত তোমার শীত পড়ে গেছে। সত্যি সকালবেলায় উঠলে প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই দেখো উলের একটা প্যান্ট আর একটা উলের সোয়েটার পরে বসে গেছি। আর গলাটায় খুব ঠান্ডা লাগছিল, গলাটা খুসখুস করছিল, তো শরীরটা একদম ভালো না। তাই ওই সোয়েটারের যে কলারটা ছিল, কলারটা একেবারে গলার মধ্যে আর কি দিয়ে দিয়েছি, যে এখন টুপি পরলে আবার গরম লাগবে। হ্যাঁ, যে কাজ টাজ করছি, তো তাই দাম যে গলাটা দিয়ে খুসখুস করছে, তোমাদের দাদাভাই আবার দেখলে আমাকে বকাবকি দেবে যে সকালবেলায় উঠেই বাসন মাজতে বসে গেছে, কেন আমি একটু দেরি করে মাজতাম। যাই হোক, এখন সকাল সকাল দেখো বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছি। তার আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। নিয়ে এবার বাটি গামলা সবই আর কি, গ্লাস ট্লাস প্রচুর বসে মানে জমে গেছিলো বাসন, জানো না। হ্যাঁ, দুপুরের বাসনও ছিল। হ্যাঁ, আগের দিনের সেই দুপুরের বাসনও আর কি মাজা হয়নি, রয়েছিল। কেন আমার অনেকগুলো থালা আছে, তো আমাদের হয়ে যায়। ঠিক আছে, তাই এখন মেজে ধুয়ে দেখো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, পরিষ্কার করে তারপরে আমি আর কি চলে আসলাম এই পাশে। দেখো ধুয়ে নিলাম জায়গাটা, তারপরে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে জায়গাটাও ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো ব্রাশ করতে চলে এসেছি। হ্যাঁ, আর টাইমটা তোমরা একটু দেখে নিতে পারো, এখনও 9টা বাজিনি। আর মেয়েও দেখো উঠে গেছে। আর দেখো ফোনটার মধ্যে না একটু জল পড়েছিল, তাই আবার হাত দিয়ে মুছে নিলাম। আর মেয়ে উঠেছে, মেয়ের হাতেও একটা ব্রাশ দিয়ে দিয়েছি, আমি যে ব্রাশটা করে নে। আর তোমাদের দাদাভাইও উঠেছে সকালবেলায়, ও একটুখানি দেরিতেই উঠেছে। আমি তো অনেক সকালে উঠি, মানে আমার কাজ করতে করতে আর কি 9টা বেজে গেছে আজকে। হ্যাঁ, আর এদিকে তোমাদের দাদাভাইও দেখো ব্রাশ ট্রাশ করে নিয়েছে। তারপরে দেখো চলে এসেছি ডাক্তারের কাছে। তোমাদেরকে অনেক দিন ধরেই আমি বলছিলাম যে আমার শরীরটা ভালো না, আমার শরীরটা খুব খারাপ। তো বলছিলাম, কিন্তু এখন ফাইনালি তোমাদের দাদা জোর করে আজকে মানে ডাক্তারকে মানে ফোন করে তো আমাদের এখানে যে ডাক্তার আছে সেখানকার ফোন করে নাম লিখিয়ে নিল। ওই দেখো তোমাদের দাদাভাই আবার ওই দিক থেকে আসলো। এই টিকিটটা মানে 4 নম্বরে আমার আছে, এই আর কি দিয়েছে। আর মেয়েকে নিয়ে একটু গেল একটু খাবার দাবার খাওয়াতে। আর আমি ডাক্তারের এখানে আর কি বসে আছি। আর আমার সকালে কিন্তু স্নান করে নিয়েছি, ব্রাশ ট্রাশ করেই তারপরে চা খেয়েই আর কি স্নান করে নিয়েছিলাম। শ্যাম্পু দিয়েছি, মাথায় তেল দিয়েছিলাম, দিয়ে স্নান করে নিয়েছি। আর তোমাদেরকে ওই মানে আমার যে 4 নম্বরে আছি সেটাই আর কি দেখাচ্ছিলাম। তারপরে দেখো ডাক্তার দেখিয়ে এসে মেয়ে আবার এদিকে দেখো আমরা একটু সকালে তো টিফিন করিনি, তখন তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তো মানে লুচি আর এদিকে তরকারি অর্ডার দিল। লুচি বলতে বড় বড় সাইজের লুচি, নানও বলতে পারো তোমরা। তো সেটাই অর্ডার দিল। মেয়েকে তার আগে খাইয়ে নিয়ে এসেছিলো দুটো, পরে বললো মা আমি একটা খাবো। তাই তোমার দাদাভাইও আবার হাসলো। যে ডাক্তার দেখিয়ে তারপরে আমরা আর কি খেতে বসে গেছি। এই দেখো বড় বড় লুচিও বলতে পারো, নানও বলতে পারো, যেটাই বলবা, খুব বড় বড় সাইজে তার দুটো নিয়েছি। আর এদিকে দেখো ধনেপাতার চাটনি দিয়েছে আর আলুর তরকারি দিয়েছে। খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো আমার খাটের কি অবস্থা। হ্যাঁ, আর এই দেখো ডাক্তার আমাকে এই ওষুধটা দিয়েছে, ওষুধ বলতে এই লোশনটা গায়ে মাখার। আর এইদিকে খাওয়ার ওষুধ, হ্যাঁ রাতে খাওয়ার আর সকালে খাওয়ার আর কি ওষুধ। তোমাদেরকে ডেটটাও আজকে দেখিয়ে দিই। হ্যাঁ, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে এই ওষুধগুলো দিয়েছে। আর এদিকে দেখো আমার ডেটটা দেখে নাও, 19/12/2023, তার দেখে নাও আজকে 19 তারিখ কিন্তু। কী বলো তো, তোমাদের দাদাভাই আমার গায়ে না খুব অ্যালার্জি হয়েছে, খুব চুলকাচ্ছিল কদিন ধরেই আর কি। তারপর শরীরটাও ভালো লাগছিল না, ভাবছিলাম যে ঠান্ডা গরমের থেকে হচ্ছে নাকি, কোনো দিন হয়নি, এই প্রথম আমার এরকম হলো জিনিস।
হ্যাঁ, তারপরে দেখো এসেই রান্না করতে চলে এসেছি। রান্না কী করবো, সকালে তো টিফিনটা ওখানে করেই নিলাম। তারপরে দেখো 1টা বেজে গেছে, আমি তখন ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি, মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তুমি ভেবো না যে রাত, এর জন্যই বলছিলাম। এদিকে জামা কাপড় দেখো কাচা হয়নি। আর এদিকে দেখো খাওয়ার জল আর কি ভরবো, বোতলগুলো সব খালি হয়েছিল। কি বলো তো, সকালবেলা উঠেই সাথে সাথে আমি মানে ব্রাশ করলাম, মানে বাসি কাজটা করেই চলে গেছিলাম। তোমাদের দাদাভাই জোর করে আজকে নিয়েই গেল আমাকে ডাক্তারের কাছে, বলছে রোজ তোমার বাহানা শুনছি, আজকে আমি আর কোনো তোমার কথাই শুনবো না। হ্যাঁ, স্নান করো চলো। এবার মাথায় আমি তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি শ্যাম্পু করে নিলাম, শ্যাম্পু করে টোরে তারপরে চলে গেছিলাম। আর এদিকে দেখো আমি খাওয়ার জলটাও ভরা হয়ে গেছে। তারপরে দেখো ডিমের ঝোল করেছি পাতলা করে, সেটাই দেখালাম। আর এটা দেখো কালকের বাসি ভাতটা ছিল, সেটাই রয়েছে। আর আগের দিনের দেখো ওই রসবড়াটা রয়েছে, সেটাই এখনও খাওয়া হয়নি, ফেলে দেবো। 2 দিন 3 দিন হয়ে গেছে, ফেলেই দেবো এবার ভাবছি। আর এইদিকে দেখো ভাতের জন্য আর কি হাঁড়িতে জল টল রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাঘরের জানলাও আটকে দিয়েছি, কেন 1টা বেজে গেছে। একটু পরেই না এই দিক দিয়ে পাশে যে জঙ্গলমহল আমাদের এখানে, তো ওখান থেকে প্রচুর মশা ঢোকে বলে জানলা টানলা আটকে দিয়েছি। তারপরে দেখো ওখানে কড়াইটা রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই বিকালে আবার এই খাবারগুলো নিয়ে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক